হ্যালো এভরিওয়ান। চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বই থেকে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করা হচ্ছে। গত ক্লাসে এই অনুশীলনীর 10 পর্যন্ত করা হয়েছিল। আজকের ক্লাসে এই পেজের বাকি অঙ্কগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450। সংখ্যা দুটি কি কি? এই টাইপের অঙ্কগুলো 2-3 সেকেন্ডের অঙ্ক, ডাইরেক্ট প্রশ্ন থেকেই উত্তর বার হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, আর্গুমেন্টটা কি বলেছে, তাদের সমষ্টি 450। অনুপাতের সমষ্টি করলে কত হয়? 8 সাথে 15। তো এই 15 মান কত দিয়েছে? 450। কত গুণ দেখে বুঝতে পারছো কি? 3 15 45 আর একটা শূন্য, অর্থাৎ 30 গুণ। আচ্ছা, আমি ডান দিকে লিখেই করছি। অনুপাতটা কি বলেছে? 8:7। এদের সমষ্টি কত হচ্ছে তাহলে? 15। তো এই 15 এককের মান কত দিয়েছে? 450। কত গুণ? 30 গুণ। তাহলে সংখ্যা দুটি কি হবে? প্রথমটা কি হবে? 8x30, আর দ্বিতীয়টা 7x30। 3 8 24, অর্থাৎ 240। 8 ইউনিটের মান, আর 7 ইউনিটের মান কত হচ্ছে? 3 7 21, অর্থাৎ 210। এবার চারটে অপশন দেখো, 240 210 অপশন বি তে দেখতে পাচ্ছ, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো, এখানে যদি একটু স্মার্ট অ্যাপ্রোচ করতে, তোমরা কিন্তু অঙ্কটা না করেও উত্তর করতে পারতে। কিভাবে? বেসিক লজিক খাটিয়ে। দেখো, সংখ্যা দুটির অনুপাত কি বলছে? 8:7। আর প্রশ্ন কি চেয়েছে? সংখ্যা দুটির মান। তাহলে প্রথম সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। এবার চারটে অপশন দেখো, যে কোনো একটা সংখ্যা ধরে টেস্ট করো। আমি প্রথম সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করছি। প্রথমে কি আছে? 210। 8 দ্বারা বিভাজ্য, আমি নিয়ম অলরেডি বলেছি বিভাজ্যতার ক্লাসে। শেষে 10 আছে, যেটা 8 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে 210 8 দিয়ে ভাগ যাবে না। 240 মানে 3 8 24, ডাইরেক্ট এর মাল্টিপল হচ্ছে। 235, এটা একটা বিজোড় সংখ্যা, 8 দ্বারা ভাগ যাবে না। অপশন ডি দেখো, 215, এটাও একটা বিজোড় সংখ্যা, এটাও 8 দিয়ে ভাগ যাবে না। তাহলে শুধুমাত্র একটা আর্গুমেন্টকে কাজে লাগিয়ে উত্তরটা বের করতে পারছো। বাইরের অপোজিটটা, অর্থাৎ 7-এর মাল্টিপলটাও তোমরা চেক করতে পারো। প্রথমটা দেখো 240, 7 দিয়ে ভাগ যাচ্ছে না। এরপরটা দেখো 210, 3 7 21, এটা ডাইরেক্ট মান যাচ্ছে। 215, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি ডাইরেক্ট কিভাবে বললাম 7 দিয়ে ভাগ না করে? কারণ দেখো, 210 আর 215 মধ্যে গ্যাপ কত? 5। 210টা তো 7 দিয়ে ভাগ যাচ্ছে, এর পরের সংখ্যাটা কত যাবে? 210-এর সঙ্গে 7 যোগ, কিন্তু 5 যোগ হয়েছে মানে এটা যাচ্ছে না। আর 235, এটাও 7 দিয়ে ভাগ যাবে না। কেন? দেখো, 235টাকে তোমরা এইভাবে ভাবো, 7-এর মাল্টিপল আকারে। প্রথমে ধরো 210, 210-এর সঙ্গে কত হচ্ছে? 25। 210 তো জানো 7 দিয়ে ভাগ যাবে, একে আর ভাববে না। বাকি সংখ্যাটা দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 25 তো যাচ্ছে না, তার মানে 235ও 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি 3টে প্রসেস বললাম, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা অ্যাপ্লাই করে নিও। এর পরের অঙ্কটা দেখো, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? কন্ডিশনটা কি বলেছে? সমসংখ্যক, মানে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা তিনটি সমান সমান আছে। আর কি বলেছে? টোটাল টাকাটা হচ্ছে 35 টাকা। দেখো, মুদ্রার অঙ্কগুলো সবসময় দেখবে যে কোন দুটো জিনিস দেওয়া আছে। দুভাবে দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে সংখ্যার অনুপাত, আর একটা হচ্ছে মুদ্রার পরিমাণের অনুপাত। ঠিক আছে, অ্যামাউন্ট। এখানে কি দিয়েছে? সংখ্যার অনুপাত। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা তিনটি সমান সংখ্যক আছে। তাহলে দেখো, আমি এখানে লিখছি, এটা 1 টাকা, এটা 50 পয়সা, আর এটা হচ্ছে 25 পয়সা। তিনটে সমান আছে, তাহলে 1 টাকার মূল্যের পরিমাণ কত? অ্যামাউন্টটা কত হচ্ছে বলো তো? 1 টাকাই থাকবে। 50 পয়সার মূল্যটা কত হবে? 50 পয়সা মানে কি? হাফ টাকা। অনুপাত সবসময় সমান ইউনিটের হয়, গত ক্লাসেই বলেছিলাম। আর 25 পয়সা মানে 0.25 টাকা, 100 দিয়ে ভাগ। বা তোমরা ভগ্নাংশ দিয়েও করতে পারতে। 1 টাকা তো একই থাকলো, 50 পয়সা মানে হাফ টাকা,
আর 25 পয়সা মানে 1/4 টাকা। সবগুলোকে 100 দিয়ে ভাগ, বা তোমরা এইভাবে ভাবতে পারো যে পয়েন্টগুলোকে জাস্ট ভগ্নাংশ করে দিয়েছে। তো যে কোনো একটা অনুপাত দিয়ে তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারো। খুব ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করো, কি বলেছে, বাক্সে মোট পরিমাণ 35 টাকা। এবার দেখো, যখন এই দশমিকটা আমরা কনসিডার করলাম, টোটাল টাকা কত হচ্ছে, 1 টাকা 0.5 এবং 0.25, টোটাল হচ্ছে 1 টাকা 75 পয়সা। তাহলে টোটাল ইউনিটটার মান পেলে 1.75, এটার ভ্যালু কত দিয়েছে, 35 টাকা। এবার এখানে কমন সেন্স কাজে লাগাও, যদি 17.5 হতো মানে 17.5 হতো, তার কিন্তু 2 গুণ 35, কিন্তু একটা ঘর আগে দশমিক আছে মানে এটা 20 গুণ হচ্ছে। তাহলে 1.75 এর মান যদি 35 হয়, কত গুণ হচ্ছে, 20 গুণ। তাহলে এই যে প্রতিটা ইউনিট দেখতে পাচ্ছ, প্রত্যেকটাকে কিন্তু 20 দিয়ে গুণ করলে টোটাল টাকাটা 35 আসবে। তাহলে দেখো, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, প্রত্যেকটা নোট কটা করে আছে, 20টা করে। তাহলে এটা দশমিক দিয়ে করলাম, এবার এই ভগ্নাংশ দিয়ে করে দেখো। এই অনুপাতকে পূর্ণ সংখ্যায় করলে কত হয়, সব থেকে বড় সংখ্যা নিচে আছে 4, তাহলে 4 দিয়ে প্রত্যেককে গুণ করে দাও। প্রথমটা কত হচ্ছে 4, দ্বিতীয়টা কত হচ্ছে 2 দিয়ে কেটে 2 পড়ে থাকছে, আর 3 নম্বরটা 1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যামাউন্টের অনুপাতটা পেলে 4:2:1। তাহলে টোটাল অ্যামাউন্টটা ইউনিট হিসাবে কত হচ্ছে, 4 2 6 1 7, 7 ইউনিট। এই 7 ইউনিটের মান কত দেওয়া আছে, 35। কত গুণ, 5 গুণ। তাহলে এই 4 ইউনিটের মান কত হচ্ছে, 4 5 20, অর্থাৎ 1 টাকার টোটাল মূল্য কত হচ্ছে, 20 টাকা। তাহলে 1 টাকা কতগুলো আছে, 20টা। প্রত্যেক মুদ্রা যেহেতু সমান সংখ্যক আছে, তাহলে প্রত্যেকেই কত হচ্ছে, 20 করে। এবার দেখো, অঙ্কটা আরেকবার বলে দিই, কোন কোন টাকা আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা, প্রত্যেকে দেখো সমান সংখ্যায় আছে। তাহলে টোটাল ভ্যালুটা কত হবে, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা 1 টাকা 75 পয়সা, যার মান কত, 35 টাকা, অর্থাৎ 20 গুণ। তাহলে প্রত্যেকটা মুদ্রার সংখ্যা কত, 20। পরের অঙ্কটা দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। কোন কোন মুদ্রা আছে দেখো, 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, কতগুলো করে আছে, 1:2:4। তাহলে অ্যামাউন্টের অনুপাতটা কত হবে, 1 টাকা একটাই আছে, তাহলে টোটাল কত হচ্ছে, 1 টাকা। 50 পয়সা আছে দুটো, টোটাল কত, 1 টাকা। 25 পয়সা আছে 4টে, টোটাল কত, 1 টাকা। তাহলে কি বুঝলে, টোটাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু প্রত্যেকটা পয়সা সমান সমান করে আছে, মানে 1 টাকাগুলো মিলে মোট যত টাকা হচ্ছে, 50 পয়সাগুলো মিলে মোট যত টাকা হচ্ছে, আর 25 পয়সাগুলো মিলে মোট যত টাকা হচ্ছে, তিনটে কিন্তু সমান, 1:1:1 হয়েছে। তাহলে এখান থেকে টোটাল ইউনিটের মান বার করো, কত হচ্ছে, 3 ইউনিট। এই 3 ইউনিটের মান কত দিয়েছে, টোটাল টাকাটা এখানে দেখো 393। কত গুণ হচ্ছে, 3 1 3, 3 3 9, 3 1 3, 131 গুণ। তাহলে এই 1 ইউনিটগুলোর মান কত হচ্ছে, 131। দেখো, প্রথমে বেসিকটা বোঝো, 1 টাকা মিলে টোটাল কত টাকা থাকছে, 131 টাকা। তাহলে 1 টাকার সংখ্যা কত আছে, 131টা। 50 পয়সাগুলো মিলে টোটাল কত থাকছে, 131ই হবে, টাকাগুলো তো সবার সমান থাকছে। তাহলে 50 পয়সার সংখ্যা কত, 131-এর ডবল, অর্থাৎ 262। আর 25 পয়সাগুলো মিলেও টোটাল কত থাকছে, 131 টাকা। তাহলে টোটাল 25 পয়সার সংখ্যা কত, ইন্টু 4 করতে হবে। তো 4 1 4, 4 3 12, 4 1 4, হাতে 1, অর্থাৎ 5। লাস্টের ইউনিট ডিজিটটা দেখো, 4 2 6 1 7, 7 হচ্ছে। 4টে অপশান দেখো, একটাই শেষে 7 আছে, অপশান ডি। তাহলে এটাই উত্তর হবে। আমি এখানে আলাদা আলাদাভাবে ভেঙে দেখালাম, তোমরা ডাইরেক্টও করতে পারতে, সেটা কিভাবে, খুব ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করো। 3 ইউনিটের মান কত পেয়েছো, 393, অর্থাৎ 131 গুণ, অর্থাৎ এই 1 ইউনিটের মান 131 পেলে।
এবার দেখো উপরে এই যে দুটো অনুপাত পেয়েছো, এটা কিন্তু তুমি কোনোভাবে গুণ বা ভাগ করোনি, মানে অরিজিনাল যে অনুপাতগুলো সেটা কিন্তু চেঞ্জ হয়নি। চেয়েছে কত, মোট কতগুলো মুদ্রা আছে, তার মানে এই যে টোটালটা দেখো 4 2 6 1 7, এই 7 ইউনিটের মান চেয়েছে। তো 1 ইউনিটের মান তো তোমরা পেয়ে গেলে 131, 7 ইউনিটের মান কত হচ্ছে 7 × 131, 7 1 7, 3 7 21, 7 1 7 আর 2 9, 917। এভাবেও করতে পারতে। 14 নম্বর অঙ্কটা দেখো, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মুদ্রাগুলোর মোট মূল্য কত? এই প্রশ্নটা আমি এতবার প্র্যাকটিস করেছি, স্টুডেন্টদের মুখস্থ হয়ে গেছে যে অপশন বি 168 হবে সঠিক উত্তর। বহুবার হুবহু এই প্রশ্নটা কিন্তু টুকে দেয়। এবার দেখো তোমরা এই অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করবে। 1 টাকা আছে, 50 পয়সা আছে এবং 25 পয়সা আছে। এদের কোয়ান্টিটি বা সংখ্যার অনুপাত বলে দিয়েছে, সেটা কি? 1 টাকা আছে 2টো, 50 পয়সা আছে 3টে, আর 25 পয়সা আছে 7টা, অনুপাত হিসাবে। আর প্রশ্নে কি দিয়েছে? 384টি মুদ্রা, অর্থাৎ এই সংখ্যার মানটাই দেওয়া হয়েছে, টোটাল অ্যামাউন্টটা কিন্তু দেয়নি। তাহলে টোটাল সংখ্যার অনুপাতটা সমষ্টি কত হচ্ছে দেখো, 7 3 10 2 12, তাহলে এই 12 ইউনিটের মান কত দেওয়া আছে 384। কত গুণ হচ্ছে 38 আছে, মানে 3 12 36, এখান থেকে 2 নিচে নামছে 24, 12 2 24, অর্থাৎ 32 গুণ। তার মানে 1 ইউনিটের মান কত পেলে 32। এবার দেখো 2 ইউনিটের মান কত হচ্ছে 32 2 64। 3 ইউনিটের মান কত হচ্ছে 3 × 32 মানে 96। আর 7 × 32টাকে এভাবে গুণ আকারে লিখলাম। টোটাল সংখ্যাটা পেলে 1 টাকার সংখ্যা হচ্ছে 64টা, 50 পয়সার সংখ্যা হচ্ছে 96, বা তোমরা এটাকে 3 × 32 আকারেও লিখতে পারো। আর 25 পয়সার সংখ্যা কত হচ্ছে 7 × 32। প্রশ্ন কি চেয়েছে? মুদ্রাগুলির মোট মূল্য কত। তাহলে দেখো 1 টাকা কতগুলো আছে, এখানে আমি উপরে লিখছি 64, টোটাল কত হলো 64 টাকা। 50 পয়সা কত আছে 3 × 32, এতগুলি 50 পয়সা আছে। তোকে টাকা করতে গেলে কি হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। যতগুলো 50 পয়সা থাকে তার অর্ধেকই তো টোটাল টাকাটা। ধরো 10টা 50 পয়সা আছে, তার মানে ক টাকা, 5 টাকা, হাফ করছো। তো এখানে টোটাল কতগুলো 50 পয়সা আছে 3 × 32, তো এর হাফ করলে কত হবে 3 × 16, 32-এর হাফ করে দিলাম। তো 3 16 কত হচ্ছে 48। আর 25 পয়সা কতগুলো আছে দেখো 7 × 32, তার মানে কত টাকা, একে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তো 4 দিয়ে যখন ভাগ করবে 4 8 32, অর্থাৎ 7 8 56 হলো। তো 3টে টাকার মোট মূল্য পেয়ে গেলে। এবার যোগ করে নাও। এককের সংখ্যা কত হচ্ছে দেখো 6 4 10 আর 8 18, 4টে অপশন দেখো, অপশন বি একটাই আছে যার এককের সংখ্যা 8। আর না হলে যোগ করে নেবে, 6 4 10 আর 5 15, হাতে 1 আছে অর্থাৎ 16, 168। অঙ্কটা আমি আরো একবার বলছি, তোমরা একটু মন দিয়ে বোঝো। প্রথমে কি বলেছে, টোটাল 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তাদের সংখ্যার অনুপাত কত 2:3:7। টোটাল কত হচ্ছে দেখো 7 3 10 2 12, তাহলে 12 ইউনিটের মান কত হচ্ছে 384। কত গুণ 3 12 36, 2 নিচে নামলো 12 2 24, 32 গুণ। তাহলে 1 টাকার সংখ্যা কত আছে 2 × 32, অর্থাৎ 64। 64টা 1 টাকা আছে, মানে টোটাল কত টাকা হলো 64 টাকা। 50 পয়সা কতগুলো আছে 3 × 32, তাহলে কত টাকা আছে, একে হাফ করে দাও। তো 2কে 16 দিয়ে কাটবে, 3 16 48, তাহলে আগে তো 64 ছিল, 50 পয়সা মিলে 48 টাকা হলো। আর 25 পয়সা মিলে কত হচ্ছে দেখো 7 × 32, এতগুলো 25 পয়সা আছে, তাহলে টাকা কত আছে 4 দিয়ে ভাগ করো, 4 8 32, তার টোটাল 25 পয়সা মিলে ক টাকা আছে 7 8 56। তো 56 এখানে লিখলাম, টোটাল টাকাটা এখানে দেখে নাও। খুব বেশি সময় লাগবে না। এই অঙ্কটা এমনভাবে প্র্যাকটিস করো যেন দেখেই বুঝতে পারো এর উত্তরটা হবে 168। পিএসসির খুব পছন্দের একটা প্রশ্ন এটা। পরের প্রশ্নটা দেখো,
একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? এই অঙ্কটা দেখে বুঝতে পারছো এটা কোন টাইপের অঙ্ক। তোমরা মুরগি ছাগলের অঙ্ক করেছো, ময়ূর এবং বানরের অঙ্ক দেখেছো, 2 পা এবং 4টে পা টোটাল মাথা দেওয়া থাকে, তো সেই টাইপের অঙ্ক এটা। এই অঙ্কটা প্রথমত তোমরা মুখে মুখে করতে পারো। যতগুলো নোট আছে যে কোনো একটা টাকা ধরে নেবে, তারপর প্লাস মাইনাস করবে। তো ওই মেথডটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ এই টাইপের অঙ্ক নিয়ে আমি আলাদা একটা ক্লাস করিয়ে দেবো। আমি এখানে দেখো অ্যালিগেশন মেথডটা ইউজ করছি। তো এই মেথডে কি করবে, যতগুলো নোট আছে 80টা নোট, প্রথমে সবগুলো 5 টাকা ধরবে। তো 5 টাকার যদি 80টা নোট থাকে, টোটাল কত টাকা হচ্ছে? 5 × 40 অর্থাৎ 400 টাকা। এবার সেকেন্ড কাজ কি হবে, টোটাল এই যে 80টা নোট আছে এটা মনে করবে সবগুলো 10 টাকা আছে। তো 10 টাকার 80টা নোট থাকলে টোটাল টাকা কত হবে? 800 টাকা। কিন্তু প্রশ্নে কি বলেছে? টোটাল 600 টাকা আছে। তাহলে 600 টাকাটা মাঝখানে বসিয়ে দিলে। প্রথমটা 5 টাকা হিসাবে ধরেছো, দ্বিতীয়টা 10 টাকা হিসাবে ধরেছো। তাহলে এই যে অনুপাতটা বার হবে কোনাকুনি বিয়োগ করে, এটা তাদের সংখ্যার রেশিও হবে। প্রথমে দেখো 800 থেকে 600 বিয়োগ করলে কত হচ্ছে? 200। আর 600 থেকে 400 বিয়োগ করলে এটাও হচ্ছে 200। অনুপাত করলে কত হবে? 1:1। তার মানে 5 টাকার নোটের সংখ্যা এবং 10 টাকার নোটের সংখ্যা দুটোই কিন্তু সমান আছে। টোটাল কতগুলো নোট আছে? 80টা। এখানে যদি 5 টাকা এবং 10 টাকা সমান সমান থাকে, তাহলে 5 টাকার নোটের সংখ্যা কত? 40টা। 10 টাকার নোটের সংখ্যা কত? 40টা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, 40টা। মুরগি ছাগলের অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো, সহজেই উত্তর বার করতে পারবে। নাহলে তোমরা যদি সেই ফর্মুলা ইউজ করো, টোটালটার সঙ্গে 2 গুণ করো, একটা বিয়োগ করো, তাকে হাফ করো, ওইরকম করতে গেলে তোমাদের মাথা গুলিয়ে যাবে। মানে কোনটা মুরগির সংখ্যা কোনটা ছাগলের সংখ্যা সেটা আর বুঝতে পারবে না। তো সব থেকে বেস্ট উপায় হচ্ছে এভাবে অ্যালিগেশন করে নেবে। পরের অঙ্কটা দেখো, এর 87% সমান বি এর হচ্ছে 41.23%। তাহলে A/B এর মান কত চেয়েছে? এক তো তোমরা ভগ্নাংশটাকে ভেঙে করতে পারো, কিন্তু পার্সেন্টেজের ভগ্নাংশ ভ্যালুগুলো যদি তোমাদের মনে থাকে, তোমরা এটা কিন্তু আরো ইজিলি অ্যান্সার করতে পারবে। অলরেডি দেখো 87%, এটার মানে কত? 7/8। এটা পার্সেন্টেজের ক্লাসে অনেকবার দেখানো হয়েছে। 87% মানে কত? 7/8। আর 41.23% এটা মানে কি? দেখো 1/6টার কত বলা যায়? 16.23%। আরেকটা এরকম মনে রাখো, 1/12 সেটা হচ্ছে 8.13%। মানে শেষে 3 আছে এমন পার্সেন্টগুলো আমি দেখতে চাইছি। তো 1/6 আছে, এটা কত? 16 হচ্ছে। এবার দেখো 16কে 16 1 16, 16 2 32, 3 16 48, 40-এর কাছাকাছি কিছু আসছে না। কিন্তু 8টা দেখো 5 8 40 আসতে পারে। তাহলে 5/12 করে দেখো, 5 8 40 এখানে লিখলাম। তারপর এখানে 1 আছে মানে 5 1 5, তার সঙ্গে 3 ভাগ করছো, অর্থাৎ এখানে একটা 1 যাবে, প্লাস 2/3 বাকি থাকবে। তাহলে কত হচ্ছে? 41.23। এভাবে পেয়ে গেলে। আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম, নাহলে 41.23% এটা তোমরা দেখেই বুঝতে পারতে এটা 5/12 আছে। তাহলে দেখো এ এর সাথে কত গুণ আছে? 7/8। আর বি এর সাথে কত গুণ আছে? 5/12। কাটাকুটি করো, 4 2 8, 4 3 12। তাহলে দেখো এখান থেকে যদি A/B এর মান বার করো, এই দুইটা উপরে যাচ্ছে, 5 2 10, আর নিচে কত থাকছে? 7 3 21। এবার 4টে অপশন দেখো, 10/21 কোথায় আছে? অপশন ডি দেখো, 10:21। তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে আজকে আমরা এই অনুশীলনের 16 পর্যন্ত অঙ্ক করলাম। এর পরের ক্লাসে 17 থেকে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।